আল্লাহর রাসূল বলেন, ও যুবকেরা, তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমি রাসূলকে দিতে পারো। আজকের মাহফিলের আয়োজক কমিটি আমি যুবকদের উদ্দেশ্যে বলছি, গাজীপুর মহানগর যুব ফাউন্ডেশনের যুবকদেরকে আমি বলছি, আমার রাসূল বলেছেন তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমার রাসূল বলেছেন সরাসরি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিবেন। তোমাদেরকে না নিয়ে আমার রাসূল জান্নাতে যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। লিহইয়াইহি, তোমাদের দুই চোয়ালের মধ্যখানে একটা বস্তু আছে, নরম বস্তু, নাম কি? চিল্লায় বলেন নাম কি? জিহবা, দিস ইজ টাং। আমার রাসূল বলেছেন এই নরম জিহবা দিয়ে গরম কথা বলো না, এই নরম জিহবা দিয়ে নরম কথা বলবা, মিথ্যে কথা বলবা না, গালিগালাজ করবা না, উল্টাপাল্টা কথা বলবা না, উল্টাপাল্টা কথা বলবা না। যদি তোমার জিহবার হেফাজত করতে পারো, আমি রাসূল তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন দ্বিতীয়টা হলো রিজলাইহি, তোমার দুই উরুর মধ্যখানে আরো একটা নরম বস্তু আছে। ও আমার যুবতী মায়েরা, আমার যুবতী বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমার রাসূল বলেছেন এই দুই উরুর মধ্যখানে যেই বস্তুটা যুবক বয়সে এইটার বিভিন্নভাবে অপচয় করা হয়, আল্লাহর দ্রোহী কাজে ব্যবহার করা হয়, খারাপ কাজে ব্যবহার করা হয়, একমাত্র ইসলামের পথ ছাড়া, একমাত্র বৈধ পথ ছাড়া। ও যুবক যুবতীরা রে, তোমাদের দুই উরুর মধ্যখানের বস্তুটা অন্য কোনো কাজে ব্যবহার করবা না। তোমার দুই চোয়ালের মধ্যখানের বস্তুটা অন্য কোনো কাজে ব্যবহার করবা না, আল্লাহর নির্দেশিত পথে ব্যবহার করো। ও যুবক, আমার রাসূল বলেছেন তোমাদেরকে না নিয়ে আমার রাসূল জান্নাতে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আমার যুবকেরা, আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকি এই দুইটা জিনিসের অপব্যবহার করবা না, আমানতের খেয়ানত করবা না। আমার যুবকেরা কে কে আছো, আমার আল্লাহকে হাত তুলে দেখাও, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমার যুবক ভাইয়েরা হাত তুলেছে, জিহবার অপচয় করবে না, আমানতের খেয়ানত করবে না, আল্লাহ গুপ্তাঙ্গের আমানতের খেয়ানত করবে না। মেহেরবানি করে তুমি তাদের উপরে রাজি খুশি হয়ে যাও। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি। না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে,
তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই একটু বলা যাবে না? আমরা কি নবীজিকে ভালোবাসি? সবাই ভালোবাসি? আসুন একসঙ্গে বলি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল। মাশাআল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। নবীজিকে ভোলা যাবে? একটা আওয়াজ দিয়ে বলেন, নবীজিকে ভোলা যাবে? যে ব্যক্তি নবীজিকে ভালোবাসে না সেই ব্যক্তি কি ইমানদার হতে পারবে? চিল্লায় বলবেন, ইমানদার হতে পারবে? যে ব্যক্তি নিজের জানের চেয়ে, নিজের প্রাণের চেয়ে, নিজের সম্পদের চেয়ে, পিতা মাতার চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, সব কিছু থেকে যতক্ষণ না পর্যন্ত আমার রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, সে কখনোই ইমানদার হবে, কখনোই ইমানদার হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে গেছে,
যে ব্যক্তি তার পিতামাতা, সন্তান সন্ততি, পৃথিবীর সব কিছু থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, সে ইমানদার হতে পারবে না। আমাদের কলিজার চেয়েও বেশি ভালোবাসি কাকে? এটা আওয়াজ দিয়ে বলেন, কলিজার চেয়েও বেশি ভালোবাসি কাকে? আমার রাসূলকে। রাসূলকে ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে? আল্লাহ যেন জীবনের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ। গাজীপুর মহানগর যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক গাজীপুর সদর মেট্রো থানা বিএমপি। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট জননন্দিত নেতা, বারবার বিপুল ভোটে নির্বাচিত ২৬ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ আলহাজ আব্দুল হান্নান মিয়া হান্নু, সাবেক কাউন্সিলর, ২৬ নং ওয়ার্ড ও আহ্বায়ক গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। আমার ভাইকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করেন, সকলে বলছি আমিন। আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ, খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ। এরপর আলোচনা করেছেন হযরত মাওলানা ইসমাইল হোসেন, খতিব বাইতুল নূর জামে মসজিদ ও সাধারণ সম্পাদক জাতীয় ইমাম সমিতি গাজীপুর জেলা। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ মইজউদ্দিন তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজীপুর মহানগর কৃষক দল। আমার খুব ছোট্টবেলার ইতিহাস, আমাকে ভাতিজা বলে জানে, কাকা কাকা বলে ডাকি, এদের সামনেই বড় হয়েছি আলহামদুলিল্লাহ বলেন। আমার শৈশবকাল, শিশুকাল সবটাই কেটেছে জয়দেবপুর বাস স্ট্যান্ড কেন্দ্রিক এই এলাকায়। সেই সুবাদে কাকা বলে ডাকি। মইজউদ্দিন তালুকদার কাকাকে আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ রকুনুজ্জামান সরকার, আমন্ত্রিত বিশেষ মেহমান জনাব মাহমুদ হাসান রাজু সহকারে অত্র এলাকা তৎপার্শ্ববর্তী এলাকা থেকে আগত আমার দিনদার ইমানদার প্রিয় মুরব্বী বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আবারও মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে, আপনারা খুশি না বেজার? যারা মাহফিলে আসেন নাই এরা কি বেজার নাকি? সবার আসার দরকার ছিল। তবে যারা আমরা এখানে প্যান্ডেলের মধ্যে বসেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে ভালোবাসেন বেশি, এর জন্য সমস্ত মানুষ থেকে বাছাই করে যাচাই করে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমার স্নেহস্পদ ছোট ভাই, আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, এবং যুব সমাজের নেতৃত্ব দানকারী আব্দুল্লাহ আল মামুন ব্যাপারী, সভাপতি গাজীপুর মহানগর যুব ফাউন্ডেশন। ছোট ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে কামিয়াবি দান করুন, সকলে বলছি আমিন। বারবার নির্যাতনের শিকার হয়েছে। কিছুক্ষণ পূর্বে আলোচনা শুনছিলাম, অকেয়াগুলো শুনছিলাম, শুনে আমি
খুব ব্যথিত হয়েছি, খেয়ে হারিয়ে ফেলেছি। এইভাবে নির্যাতন মানুষকে মানুষ কিভাবে করতে পারে? তারপর আল্লাহ পাক সুদিন দান করেছেন। আল্লাহ পাক নতুন বাংলাদেশে নব উন্মাদনা নিয়ে, স্পৃহা নিয়ে নতুন বাংলাদেশটাকে গড়ার তৌফিক দান করেন। সকলে বলছি আমিন। সম্মানিত আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারিমে এই যুবকদেরকে নিয়ে কথা বলেছেন। এই যুবকদের ব্যাপারে কোরআন কারিমের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি মনে করি বর্তমান জামানার যুবক শ্রেণীর যত তরুণ তরুণী আছে, এরা যদি ভালো হয়ে যায়, এরা যদি দিনদার হয়ে যায়, এরা যদি নেশামুক্ত হয়ে যায়, এরা যদি মাদক মুক্ত হয়ে যায়, গোটা এলাকাটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ যদি কোরআনের ধারক বাহক হয়, যুব সমাজ যদি ইসলামের প্রচারক হয়, যুব সমাজ যদি মানুষের পাহারাদার হয়, যুব সমাজ যদি সমাজের নেতৃত্ব দানকারী হয়, আর সেই যুবক যদি ন্যায়পরায়ণতা বজায় রাখে, আদর্শিক যুবক হয়, ওই গ্রামের মধ্যে, ওই সমাজের মধ্যে, ওই সোসাইটির মধ্যে কোনো মাদকাসক্ত, কোনো নেশাখোর, কোনো গাঁজাখোর বসবাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি যুবকদেরকে আহ্বান জানাবো, কোরআন তোমাদেরকে দুহাত ছানি দিয়ে ডাকছে, আল্লাহর জান্নাত তোমাদেরকে ডাকছে। যুবকেরা আসো, জান্নাতের মধ্যে আসো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে বললেন, যেই যুবকেরা আমি নবী আমার আদর্শকে বজায় রেখে দুনিয়াতে জীবন যাপন করবে, কষ্ট ক্লেশ করবে, ধৈর্য ধারণ করবে, আমি নবী মুহাম্মদ ওই যুবকদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুতরাং তাহলে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا وكواعب أترابا যুবক যুবতী তরুণ তরুণী তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, তারা হচ্ছে যুবক যুবতী, তারা হচ্ছে তরুণ তরুণী। এই যুবক যুবতী আর তরুণ তরুণীদেরকে আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? শুধু যুবক হলেই আর যুবতী হলেই, তরুণ হলেই আর তরুণী হলেই কি আল্লাহ জান্নাত দান করবেন? কিছু কাজ দিয়েছেন আমার আল্লাহ। কোন যুবকেরা যদি এই কাজগুলো ঠিক মতো করে, কোন যুবতীরা যদি এই কাজগুলো করে, কালকে আমাদের কঠিন ময়দানে আমার রাসূল ঘোষণা দিয়েছেন, এই যুবক যুবতীদেরকে, এই তরুণ তরুণীদেরকে না নিয়ে তিনি জান্নাতে যাবেন না। আমার নবী বলেছেন, এই যে যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যুবকেরা রক্ত দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে।
আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, গত 5 আগস্টে আমার এই যুবকেরাই রক্ত দিয়েছে, প্রাণ বিসর্জন দিয়েছে। এর জন্যই আল্লাহ পাক নতুন একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই যুবকেরা যদি প্রাণ না দিত, এই যুবকেরা যদি রক্ত না দিত, এই যুবকেরা যদি ঈমান দীপ্ত কণ্ঠে সামনে এগিয়ে না যেত, নারে তাকবীরের স্লোগান না দিত, এই নতুন বাংলাদেশ হয়তো আমরা ফিরে পেতাম না। কথা বলেন ঠিক কিনা? শহীদ আবু সাঈদের রক্তের উপরে প্রতিষ্ঠিত হয়েছে নতুন বাংলাদেশ, শহীদ মুগ্ধর রক্তের উপরে প্রতিষ্ঠিত হয়েছে নতুন বাংলাদেশ। অসংখ্য নাম না জানা যুবকেরা আত্মহত্যা দিয়েছে, ওই স্বৈরাচাররা পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করেছে। এর ফলশ্রুতিতে কোন যুবক পিছনে হটে নাই, বন্দুকের গুলি যেদিক দিয়ে আসে আমার যুবকেরা সমস্ত বাধার প্রাচীর ভেঙে ফেলে চুরমার করে সামনে এগিয়ে গেছে, গণভবনকে দখল করে নিয়েছে। অবশেষে স্বৈরাচার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের ঘোষণা অনুযায়ী আমরা বলতে পারি, যুবকেরা যেদিকে যায় কোনো বাধা তাদেরকে দাবিয়ে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 71 সালে শহীদ সালাম, বরকত, জব্বার তারা সামনে এগিয়ে গেছে, বুলেটের গুলি উপেক্ষা করে সামনে এগিয়ে গেছে, বাংলার জমিন স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক 71-এর মতো করে 5 আগস্টে আবারও যুবকেরা রক্ত দিয়েছে, নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। এখান থেকে বোঝা যায় যুবক যেদিকে যায় সেদিকে রাস্তা তৈরি করে দেন কে? জোরে বলতে হবে কে? আমার প্রাণের ভাইয়েরা, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবা নিয়ে, 313 জন যুবকদেরকে নিয়ে কাফেরদের গতিরোধ করার জন্য চলে গেলেন। কাফেররা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, মক্কায় আক্রমণ করবে। বদর নামক স্থানে আমার নবীজি কাফেরদেরকে বাধা দিলেন। যুবক সাহাবারা ছিল, আল্লাহর নবী বললেন, ও যুবকেরা রে, ও যুবকেরা রে, কেউ দাঁড়িয়ে থেকো না। যদি তোমাদের উপর আঘাত আসে, তোমাদেরকে মারতে আসে, তোমরা কেহ বসে থাকবা না, তাদের উপরে তোমরা ঝাঁপিয়ে পড়বা। মক্কাকে রক্ষা করতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে, কোরআনকে রক্ষা করতে হবে। ও যুবকেরা, কে কে আছো, কে কে আছো যুদ্ধে ঝাঁপিয়ে পড়বা? সমস্ত সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা কথা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাপড়ি নড়বে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পিছনে হটব না। আমরা ইসলাম রক্ষার ক্ষেত্রে, কোরআন রক্ষার ক্ষেত্রে, আপনার সম্মান, আপনার আব্রু রক্ষার ক্ষেত্রে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনে হটব না, আমরা সামনে এগিয়ে যাব। যতই বাধার প্রাচীর আসুক সবগুলোকে ভেঙে ফেলে আমরা চুরমার করে দেব। আমার রাসূল বলেছেন, যুবকেরা সামনে এগিয়ে যাও। কাফেররা তীর বল্লম আর বিভিন্ন অস্ত্র নিয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়লো। আমার নবীজি বললেন, ও যুবক, বসে থাকবা না, ওদের উপরেও তোমরা ঝাঁপিয়ে পড়ো। মনে রেখো, মনে রেখো, ময়দান ছেড়ে পালিয়ে যায় কাপুরুষেরা, কোন বীর পুরুষ, কোন বীর যুবক কখনো পালিয়ে যায় না। মনে রেখো, যদি তোমরা যুদ্ধে অংশগ্রহণ করো, তোমরা যদি নিহত হও, তোমরা নিহত হবে না, তোমরা হয়ে যাবে আল্লাহর দরবারে সম্মানিত শহীদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমরা হয়ে যাবে সম্মানিত শহীদ, তোমাদেরকে আল্লাহ নিজে সম্মান করেছেন। সুতরাং ও যুবকেরা, পিছু হটবা না, সামনে এগিয়ে যাও। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, আমার নবীজি কথা বলতে দেরি, কথা বলতে দেরি, একজন সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছে। কি খাচ্ছে?
দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছে, বাদাম চুলে হাতে নিয়েছে, বাদাম মুখে দিবে। আর ওই অবস্থায় নবীজি বলেছে যে যুদ্ধে অংশগ্রহণ করবা, যে ব্যক্তি নিহত হবা সে শহীদ হয়ে যাবা, আল্লাহ তোমাকে কবুল করে নেবেন। সে সাহাবা চিন্তা করলো বাদাম খেলে শহীদ হতে দেরি হয়ে যাবে, সুবহানাল্লাহ। হাতে বাদাম আছে, বাদামটা খেলে শহীদ হতে দেরি হয়ে যাবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে, সুতরাং বাদাম খেলাম না। এক ঝাড়া দিয়ে বাদামগুলো সব ফেলে দিয়ে দৌড়িয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো কাফেরদের উপরে। অসংখ্য কাফেরদেরকে কাটলো, মারলো। অবশেষে ওই সাহাবা আল্লাহর দরবারে শহীদ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবার নাম হলো হযরতে উমায়ের, বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাশগুলো গণনা করছিলেন, তখন হযরতে উমায়ের লাশটা সামনে পড়ে গেল। অন্যান্য সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটাই হলো সেই শহীদ উমায়ের। আপনি যখন বয়ান দিচ্ছিলেন, আপনি যখন বলেছিলেন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যে মৃত্যুবরণ করবে সে শহীদ হয়ে যাবে, সে আল্লাহর তৈরি জান্নাতে তার স্থান হবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি হাতে বাদাম ছিল, বাদাম খাওয়ার সময় পায় নাই, চিন্তা করেছে বাদাম খেলে শহীদ হতে তো অনেক দেরি হয়ে যাবে, লেট হয়ে যাবে, বাদাম খাওয়া যাবে না। বাদামকে ছুঁড়ে ফেলে দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবা দৌড়েয়া কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। যখন কাফেররা মুসলমানদেরকে মারতে এসেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো আপনার উমায়ের, এর নামই হলো শহীদ উমায়ের। আমার নবীজি নিজে জানাজা পড়ালেন, সুবহানাল্লাহ বলেন, নিজে দাফন করলেন এবং হযরত উমায়ের চোখটা মুছে দিলেন। বললেন, উমায়ের রে, ও উমায়ের, ঘুমাও, তুমি ঘুমাও, তোমার সাথে দেখা হবে আগামীর জান্নাতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাল ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে শহীদ হয়ে গেল, এই যে শহীদ হয়ে গেল, তোমরা মনে করছো মরে গেছে, আসলে মরে নাই। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় আসলে এরা মরে না। আমার নবীজি বললেন, বাল আহইয়া, বরং এরা হলো জীবিত, আর কেমন জীবিত আছে তোমরা সেটা জানো না। শহীদেরা কি যেটা বলেন, শহীদেরা কি? শহীদেরা জীবিত। এর বাস্তব প্রমাণ আজ থেকে ৫-৭ বছর আগে ইরাকের দাজলা নদীর তীরে দুজন সাহাবার কবর ছিল। আজ থেকে ১,৫০০ বছর আগের কবর। কত বছর আগের? ১,৫০০ বছর আগের কবর। ইরাকের বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন। স্বপ্নের মধ্যে সাহাবা দুজন বলছে, ও মুসলিম জাহানের খলিফা, আমাদের কবরটা নদীর পাশে, নদী ভাঙতে ভাঙতে আমাদের কবরটা নষ্ট হয়ে যাচ্ছে, যদি পারো তাড়াতাড়ি করে আমাদেরকে এখান থেকে উঠিয়ে নিরাপদ একটা জায়গায় কবর দেওয়ার ব্যবস্থা করো। বাদশা চিন্তা করলেন, হয়তো এমনি স্বপ্ন দেখেছি। পরের দিন আবার একই স্বপ্ন দেখলেন। এবার তিনি চিন্তিত হয়ে গেলেন, ঘটনা কি? একই স্বপ্ন 2 দিন কেন দেখলাম? নিশ্চয়ই এর ভিতরে কোনো তাৎপর্য আছে। তিনি আশেপাশে একটু খোঁজ খবর নিলেন, একটু কথাবার্তা বললেন, কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিলেন না। তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন। ও বাদশাহ, তোমার রাজত্বের মধ্যে আমরা আল্লাহর রাসূলের সাহাবী, সুবহানাল্লাহ বলেন, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, তোমার রাজত্বের মধ্যে নদীর তীরে আমাদের কবরটা ভেঙে যাচ্ছে, কবরের ভিতরে পানি ঢুকতেছে,
আমাদের এখানে ঘুমাতে বড় কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ, আমাদের ঘুমাতে কষ্ট হচ্ছে। ও বাদশা, আমাদের ঘুমাতে কষ্ট হচ্ছে, পানি ঢুকতেছে কবরের মধ্যে, তুমি তাড়াতাড়ি করে আমাদেরকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দাও, নিরাপদ কবরের ব্যবস্থা করো। যখন তিনবার স্বপ্ন দেখলো, এবার বাদশা চিন্তা করলো এটা খেয়ালি স্বপ্ন হতে পারে না, এটা শয়তানি স্বপ্ন হতে পারে না, নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম, এটা সত্য। তিনি সৈন্যবাহিনী নিয়ে খোঁজা শুরু করলেন নদীর পারে পারে কোথায় কবর আছে। খুঁজতে খুঁজতে অনেকটা দূর যখন গেলেন তখন দেখলেন নদীর ভাঙনে একজনের পা বের হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবা লোকদেরকে ডাকলেন, মিডিয়া খবর দিলেন, আসো, জলদি করে আসো, এই যে লাশ দেখতে পাচ্ছ এটা সাধারণ কোনো মানুষের লাশ নয়, এই লাশটা হলো আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে, ওই শহীদের লাশ আসো আমরা এখান থেকে উঠাইয়া অন্য জায়গায় প্রতিস্থাপন করি। কবর খনন করতে গিয়ে একজন লেবার যখন খুন্তা দিয়ে কোপ দিয়েছে মাটিতে, আর খুন্তার কোপটা একটু ফসকে গিয়ে ওই যে সাহাবা শুয়ে আছে তার মাথায় আঘাত লেগেছে। যখনই মাথায় আঘাত লাগলো, আঘাত লাগার সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত ছোটা শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কত বছর আগের? জুড়ে বলতে হবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এটা হচ্ছে শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, যদি কোনো যুবকের অন্তরে শহীদ হওয়ার তামান্না না থাকে, শহীদ হওয়ার ইচ্ছা না থাকে, ওই যুবক কখনো মুসলিম হতে পারবে না। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়নের চেষ্টা রাখতে হবে, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা চালাতে হবে, শহীদ হওয়ার তামান্না থাকতে হবে, তবেই কেবলমাত্র সে খাঁটি মুসলিম হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের নোয়াখালী ২০০৪ সালে একটা ঘটনা ঘটেছে। ঘুঘু মুন্সি নাম শুনেছেন আপনারা? পত্রিকাতে এসেছে, কাটিং আমার কাছে আছে। নোয়াখালীর ঘুঘু মুন্সি ৫ বছর আগে মারা গেছে। ২০০৪ সালে হঠাৎ করে তার পরিবারের লোকজন তারা ভুলেই গেছে এখানে ঘুঘু মুন্সির লাশ। তারা সেখানে বাড়ি নির্মাণ করতে গেছে। বাড়ি নির্মাণ করতে গিয়ে যখন তারা ওই পিলারের জন্য গর্ত তৈরি করলো, গর্ত খনন করতে গিয়ে দেখে যে মানুষের পাও, জলযন্ত্র মানুষের পাও, মনে হয় কালকে মারা গেছে। এবার ওই লেবাররা বলল, মানুষের লাশ কোথা থেকে আসলাম? মনে হয় গতকালকে মারা গেছে। আশেপাশে জিজ্ঞেস করলো, ২-১ দিনের মধ্যে কোনো মানুষ মারা গেছে নাকি, এখানে কবর আছে নাকি? তারা শুনতে পেল না, এমন কোন লোক মারা যায় নাই ২-১ দিনে, এখানে কবর আছে নাকি কেউ বলতে পারে না। একজন বলল, এখানে ৫ বছর আগে একজন ব্যক্তিকে কবর দেওয়া হয়েছিল, তার নাম হলো ঘুঘু মুন্সি। কবরটা খনন করো। কবর খনন করা হলো। ওই যে ৫ বছর আগে ঘুঘু মুন্সিকে কবর দেয়া হয়েছিল, ৫ বছর আগে ঘুঘু মুন্সির চেহারা যেমন ছিল, কাফনের কাপড়টা যেমন নতুন ছিল, ৫ বছর পরে কবর খনন করে দেখে একই অবস্থায় আছে, সামান্য পরিমাণ লাশে পচন ধরে নাই। জুড়ে সুবহানাল্লাহ বলবেন না? আমি কি বানিয়ে বলছি? বানিয়ে বলছি আমি? বাস্তব ঘটনা, পত্রিকাতে এসেছে, বাংলাদেশে আমাদের নোয়াখালীতে। এবার তার পরিবারের লোকজনদেরকে
সাংবাদিকরা জিজ্ঞেস করলো, কারণ কি? ঘুঘু মুন্সির লাশ কবরে পৌঁছলো না কেন? 5 বছর আগে মারা গেছে, হাড্ডিও তো থাকার কথা না। হাড্ডি থাকার কথা, হাড়গুলো মাটি হয়ে যাওয়ার কথা। ঘুঘু মুন্সির লাশ পৌঁছলো না কেন? পরিবার বর্গকে জিজ্ঞেস করা হলো। তার স্ত্রী বেঁচে ছিল, তার স্ত্রী বলতো ঘুঘু মুন্সি কোরআন পড়া তেমন ভালো করে জানতো না। যখনই কাজ কাম করত, আজান হলে সাথে সাথে নামাজ পড়ে নিত, আর ফজরের সময় কখনো ঘুমাতো না। ফজরের সময় সবার আগে ঘুম থেকে উঠে আমাদেরকেও ডাকতো, ফজরের নামাজ পড়ে বাসায় আসতো। বুড়ো মানুষ, কোরআন পড়তে জানতো না, শুধু অক্ষর চিনতো। আর কোরআনটা প্রত্যেক দিন হাত বুলাতো, প্রতিদিন কোরআনের মধ্যে হাত বুলাতো, হাত বুলাতো আর বলতো আমার আল্লাহ না জানি এখানে কত কথা বলেছে। আর কোরআনে চুমু খেত আর চোখে মুখে লাগাতো। ঘুঘু মুন্সি কোরআনের খেদমত করতো, কোরআনটা সুন্দর করে পরিপাটি করে উপরে রেখে দিত। আবার ডেলি কোরআন বের করতো, সকালে বের করতো, দুপুরে বের করতো, রাত্রে বের করতো। কোরআনকে আদর স্নেহ করতো, কোরআনে হাত বুলাতো। আমার আল্লাহ কি যেন বলেছে এখানে। নিজে শিক্ষা গ্রহণ করে নাই, কোরআন পড়তে জানে না, অর্থও জানে না। এবার চিন্তা করলো কি করা যায়। চেষ্টাও করেছে পড়াশোনা করার জন্য, বয়স হয়ে গিয়েছে, পড়তে পারে নাই, কোরআন পড়া শিখতে পারে নাই। প্রতিদিন কোরআন হাতিয়েছে, কোরআনে হাত স্পর্শ করেছে। ওই ঘুঘু মুন্সির স্ত্রী বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমার স্বামী ঘুঘু মুন্সিকে এভাবেই কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, কোরআন পড়তে জানতো না, কোরআনকে ভালোবাসতাম, নামাজ পড়তো ঠিক মতো, আজান দিলে দেরি করতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে ভালোবাসার কারণে যদি এই ঘুঘু মুন্সির লাশটা 5 বছর আগে থেকে এখন পর্যন্ত অক্ষত রাখে, আমার যুবক বন্ধুরা, আমরা যদি কোরআনের প্রেমিক হই, আমরা যদি কোরআনের বাহক হই, আমরা যদি ইসলামের প্রেমিক হই, ইসলাম রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, আমার ঈমান রক্ষার আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ি, দেশ রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, আমরাও যদি মারা যাই, আমার আল্লাহ কি আমাদেরকে এইভাবে শহীদ হিসেবে কবুল করতে পারেন না? ধরে বলেন পারেন কি পারেন না? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, আজকে তাকিয়ে দেখো, কোরআনের বিরুদ্ধচারের অভাব নাই। কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, আমাদের সামনে কোরআনের অবমাননা করে, আমাদের সামনে রাসূলকে নিয়ে কটাক্ষ করে, আমাদের সামনে ইসলাম নিয়ে বিভিন্নভাবে ব্যঙ্গ করে। আমাদের মতো অনেক যুবক আছে, তারা তাকিয়ে তাকিয়ে তামাশা দেখে। জোরে বলতে হবে ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আপনারা জানেন বিগত স্বৈরাচার সরকার কোরআন যাতে করে মানুষ না পড়তে পারে এর জন্য মাদ্রাসা সিলেবাস, স্কুল সিলেবাস থেকে যত ধর্মীয় সাবজেক্ট ছিল সবগুলোকে তারা রহিত করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? বাস্তব না বাস্তব? নতুন শিক্ষা পদ্ধতির নামে নাস্তিক্য শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে চাপায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? স্কুল থেকে কোরআনকে সরিয়ে দিয়েছে, ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক বানিয়ে দিয়েছে, যাতে করে মানুষ কোরআন না শিখতে পারে সেই ব্যবস্থা করেছে, যাতে করে মানুষ ইসলাম বুঝতে না পারে সেই ব্যবস্থা করেছে। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আমাদের মতোই কিছু যুবকেরা তাদেরকে সাপোর্ট করেছে। ও যুবক, একবার চিন্তা করে দেখো, যারা তোমার নেত্রীকে খুশি করার জন্য, তোমার দলকে খুশি করার জন্য ওই কোরআনের বিরোধীকে তুমি সাপোর্ট করেছো, ইসলাম বিদ্বেষীকে সাপোর্ট করেছো, একবার চিন্তা করে দেখো তোমার অবস্থা মরার পর কি হবে, তুমি নিজেই কল্পনা করতে পারবা না। ঠিক কিনা বলেন? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুরা, যেই যুবক কোরআনকে ভালোবাসবে, যেই যুবক ইসলামকে ভালোবাসবে, আমার রাসূল স্বয়ং সেই যুবককে ভালোবাসবে। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুরা, আমার রাসূল বললেন, ও যুবক রে শোনো। কাকে বলছেন?
আমার যুব সমাজের ভাইয়ের আজকের মাহফিল অ্যারেঞ্জ করেছে, যুবকদের ব্যাপারে কিছু কথা না বললেই নয়। আমার রাসূল বলেছেন একটা এলাকার যুবকরা যদি ভালো হয়ে যায়, একটা এলাকার যুবকেরা যদি আদর্শ লালন করে আর সে অনুযায়ী যদি তারা ইস্তেকামাত থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের উসিলায় গোটা এলাকাকে আল্লাহ পাক ভালো করে দেয়। বাস্তব না বাস্তব? যুবকেরা যেটা চায় সেটাই হয়, ঠিক কিনা কোন? যুবকেরা যা চায় তাই হয়। চিন্তা করে দেখেন, 4 আগস্ট আমাদের ছাত্র সমাজ তারা ঘোষণা করলো কোনোভাবেই স্বৈরাচার হটানো যাচ্ছে না, 6 তারিখে লং মার্চ, ঠিক কিনা? 6 তারিখে লং মার্চের কথা বলেছে। ইতিমধ্যে তাদের কর্ণকুহরে আওয়াজ এসেছে, না 6 তারিখ নয়, এর আগে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে, 6 তারিখ নয় 5 তারিখই হবে লং মার্চ। আর যখনই লং মার্চ দিল, বিভিন্ন জেলা শহর, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সমস্ত ছাত্র ছাত্রীরা, আপনারা আপামর জনতা কেউ বাধা রুখে নাই, সবাই বলেছে চলো চলো ঢাকা চলো, গণভবনকে কি করো, চলো চলো ঢাকা চলো, গণভবনকে ঘেরাও করো, লং মার্চ কর্মসূচি বাস্তবায়ন করো। যখনই ছাত্ররা সামনে গিয়েছে, পুলিশ বাধা হয়ে দাঁড়িয়েছে, পুলিশের বাধা উপেক্ষা করে, বন্দুকের গুলিকে উপেক্ষা করে আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা সামনে এগিয়ে গেছে। অমুক নেতা, তমুক নেতা, সাথী নেতা, পাতি নেতা, অমুক লীগ, তমুক লীগ বাধার প্রাচীর করে তুলেছে। কোন বাধা আমার যুবকদেরকে আটকে রাখতে পারে নাই। আল্লাহ পাক আমার যুবকদের পক্ষে বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক বললেন এই যুবকরা যদি সচেতন থাকে তাহলে যুবকরা যাই চাইবে আল্লাহ পাক যুবকদেরকে তাই দান করবে। যুবকেরা চেয়েছে মাহফিল হবে, মাহফিল হচ্ছে কি হচ্ছে না? জোরে বলে। আগেও তো যুবক ছিল, 17টি বছর তো যুবক ছিল, যুবলোক ছিল, যুবদল ছিল, কত যুবকই তো ছিল, কেউ সামনে আগাতে সাহস পায় নাই, ঠিক কিনা গণ? যদি বলে ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবকেরা, তোমরা যদি তোমাদের জীবনে 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারো, আমি রাসূল তোমাদেরকে সরাসরি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। বিশ্বাস হয়? কয়টা জিনিস? জুড়ে বলেন। 2টা জিনিস। মাইয়ামানুলি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন।